হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের প্রশ্নে বলে দিছে যে a satellite completes a rotation around a planet TVR in 30 days. The radius of the satellite RS is 3200 কিলোমিটার, মানে 3.2 into 10 to the power 6 মিটার, and the escape velocity at the surface of the satellite, স্যাটেলাইটের জন্য এস ইউজ করতেছি 3.6 কিলোমিটার পার আওয়ার। আমরা প্রবাবলি সবাই জানি যে এটার মানে হতেছে কিলোমিটার পার আওয়ারকে যদি আমি 3.6 দিয়ে ভাগ দিই, মানে যত কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকুক সেটাকে যদি 3.6 দিয়ে ভাগ দিই তাহলে সেটা মিটার পার সেকেন্ডে যায়। সো এর মানে আমাকে এটা দিয়ে দিছে 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, আমাদের সি-তে বলছে যে ডেনসিটি অফ দ্য স্যাটেলাইট বের করতে হবে। সো যেহেতু আর দেওয়া, এর মানে আমাকে ভলিউম বের করা তো ইজি। 4/3 পাই আর কিউব, পাই আর এস কিউব। আচ্ছা, তো এর মানে আমাকে মাস বের করতে হবে। ডেনসিটি বের করতে হলে মাস বের করা লাগবে। সো মাস কিভাবে বের হইতে পারে? আমাকে ভিইএস এর ভ্যালু দিয়ে দিছে, তাই না? স্কেপ ভেলোসিটি এট দি সারফেস অফ দি স্যাটেলাইট। আচ্ছা, কারো সারফেসে কোনো প্ল্যানেট হোক, কোনো স্যাটেলাইট হোক, স্ফেরিক্যাল একটা বস্তুর সারফেসে স্কেপ ভেলোসিটির ভ্যালু হয় 2g, যেই বস্তু সেই বস্তুর মাস বাই সেই বস্তুর রেডিয়াস। আচ্ছা, এর মানে এই ইকুয়েশন থেকে আমি ইজিলি হচ্ছে এমএস এর ভ্যালু কি পাইতেছি, স্কয়ার করে দিতে পারি দুই পাশে। স্কয়ার করে দিলে ভি স্কয়ার 2g এমএস, 2g দিয়ে ভাগ আর আরএস দিয়ে গুণ। আচ্ছা, সেটা আসবে ভিই ভিই স্কয়ার ইন্টু আর এস বাই 2g। ঠিক আছে? এটা আমার এমএস এর ভ্যালু। অ্যান্ড এরপরে আমাকে রো বের করতে হবে। সো আমি একবারে রো যেহেতু চাইছে, রোতেই একবারে সবকিছু বসায় দেই। ঠিক আছে? আচ্ছা, আমরা চাইলে এমএসও বের বের করে ফেলতে পারি, ভ্যালু এমএস এর, যদি লাগে আরকি। আর প্রবাবলি লাগবে না। আমরা ডি তে চাইছে যে কত ভেলোসিটিতে হচ্ছে সারফেসকে হিট করবে। দেখা যাক কেমন হয় এটা। আচ্ছা, কি বলে দিছে? বলে দিছে যে টি ইজ ইকুয়াল টু 30 ডেজ। 30 ডেজকে হচ্ছে আমরা সেকেন্ডে নিব। 24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড। সো এটা সেকেন্ডে গেল। আমরা একটা ফর্মুলা জানি যে যদি কোনো একটা প্ল্যানেট থাকে, যেমন এখানে টিভিআর দেওয়া, লেটস সে এটা এমটি টিভিআর এর জন্য, আর আরটি হচ্ছে রেডিয়াস প্ল্যানেট টিভিআর এর, আর স্যাটেলাইট যেটা আছে ওটা হচ্ছে আরএস আর এমএস, আরএসএমএস। সো আমাকে প্রথমে হচ্ছে আমরা বলতেছি যে সেন্টার টু সেন্টার ডিসটেন্সটা আমার দরকার প্রথম এনার্জি বের করার জন্য। সো আমরা এমনিতে জানি যে সেন্টার টু সেন্টার ডিসটেন্স যদি আর হয় তাহলে জি এম টি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব হয়। এখন এইখান থেকে হইতেছে আমরা চাইলে, আমাদের কিন্তু এমটি দেওয়া নাই, এটা একটা মজার জিনিস যে এমটি কিন্তু দেওয়া নাই। সো এমটি বের করা লাগবে। এমটি আমরা জাস্ট এমনি ইউজ করতে পারবো না, এবং আরটিও দেওয়া নাই আমাদের। আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে জি। জি এর ভ্যালু দেওয়া মানে হচ্ছে এটা দেওয়া। ঠিক আছে? জিএমটি বাই আরটি হোল স্কয়ার দেওয়া। আচ্ছা, দেখা যাক যে আমরা কিভাবে কি করব। আরটিটা এগুলা লিখলে হচ্ছে মনে হয় পরে বুঝতে অসুবিধা হয়। তার চেয়ে আমি হচ্ছে আর1 আর2 লিখলাম। ঠিক আছে? আর1 প্ল্যানেটের আর আর2 হইতেছে আমার ওই যে স্যাটেলাইটের। ঠিক আছে? এমএম2 আর2। আচ্ছা, সো আমরা কি বলবো? জিএমটি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার আর কিউব। আরেকটা জিনিস বলে দিছে যে অরবিটাল ভেলোসিটি, মানে এই যে আর ডিসটেন্সে আছে সেই মোমেন্টে ওর অরবিটাল ভেলোসিটি হচ্ছে হাফ অফ ভিইটি, যেটা হচ্ছে প্ল্যানেটের সারফেস, প্ল্যানেটের সারফেসে এস্কেপ ভেলোসিটি। সো প্ল্যানেটের সারফেসে এস্কেপ ভেলোসিটি মানে কত? সেম ফর্মুলা 2gm প্ল্যানেটের জন্য m1 বাই আর1। ঠিক আছে? আর এখানে আমরা অরবিটাল ভেলোসিটি সমান কি জানি? অরবিটাল ভেলোসিটি সমান হচ্ছে √gm1/r, সেন্টার টু সেন্টার ডিসটেন্স। সো এইখান থেকে হচ্ছে আমরা ইজিলি দেখতেছি আর এর ভ্যালু আসে 2r1। এটা আমার বেশ কাজে লাগবে, যদিও আমার আর1 এর ভ্যালু তো আমি জানি না এখনো, তাই না? আচ্ছা, আর1 এর ভ্যালু কিন্তু আমি এখনো জানি না। আচ্ছা, তাইলে আমরা কি করতে পারি? আর1 এর ভ্যালু যেহেতু জানি না, আর1 এর ভ্যালু বের করতে হবে, তাই তো? তাই না? আর1 এর ভ্যালু জানি না, এর মানে তো আর1 এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, আর1 এর ভ্যালু কিভাবে বের হবে? আরেকটা ইকুয়েশন দেওয়া, সেটা হচ্ছে এই যে জিএমটি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার আর কিউব। টি এর ভ্যালু জানি, এম এর ভ্যালু জানি না। আচ্ছা,
এম এর ভ্যালু আমি চাইলে কি লিখতে পারি, M1 এর যে ভ্যালুটা ওটা কি লিখতে পারি, GR1 স্কয়ার বাই হইতেছে মানে আচ্ছা লিখেই ফেলি এত ভনিতা না করে। মানে আমরা হচ্ছে দুই জায়গায় আর এর দুইটা ইকুয়েশন আনবো, দেন দুইটাকে ইকুয়েট করে দেবো, এটা বলতেছি। সো GM1, এই যে GM1 এর ভ্যালুটা আমরা বলতে পারি GR1 স্কয়ার, GR1 স্কয়ার, এই যে এই ইকুয়েশন থেকে। আচ্ছা, সো তারপরে টি স্কয়ার 4 পাই স্কয়ার আর কিউব, এখানে যদি 2 আর কিউব ইউজ করি তাহলে 2 কিউব আসবে 8, আর আর কিউব আসবে, আর1 কিউব আসবে, সেখান থেকে হচ্ছে আর1 স্কয়ারটা দুই দিক থেকে কাটাকাটি করলে এখানে জাস্ট আর1 থেকে যাবে। সো এর মানে আমার ওভারঅল আর1 এর ভ্যালু অ্যাকচুয়ালি বের করা পসিবল। ঠিক আছে, আর1 এর ভ্যালু তাহলে কত সহজ, আর1 ইজ ইকুয়াল টু জি টি স্কয়ার বাই 4 32, 32 পাই স্কয়ার। দেখি কত আসে, 1.616 আচ্ছা এগুলো আর দরকার নাই, 10⁻11 মিটার। সেটা অনেক বড় ভ্যালু আসছে তাই না, অনেক বিশাল একটা ভ্যালু আসছে। আচ্ছা আমরা কিন্তু জিএম এর বদলে GR1 স্কয়ার লিখছিলাম, আর1 আর ওইখানে হচ্ছে এই যে 2R মানে আরো আর যে 2R1 এর ইকুয়াল এইটার ভ্যালুটা এখানে বসায় দিছি। আচ্ছা সো আমরা অ্যাকচুয়ালি উল্টা করছি, এইটা পরে করছি আর কি। আচ্ছা এর পরের কাজ আশা করি আমরা সবাই বের করতে পারবো, এর পরের কাজটা সহজ। এই পর্যন্ত বের করাটাই মনে হয় একটু, আমরা ইউজুয়ালি যা বের করি তার মতো মনে হয় না। আচ্ছা এরপর কি করব, এনার্জি ইকুয়েশন লিখব। দুইটা পয়েন্টে এনার্জি ইকুয়েশন, একটা হইতেছে যে ওরা বড় একটা ডিস্টেন্সে আছে, আরেকটার সময় হচ্ছে যখন ওই স্যাটেলাইটটা সারফেসে আছে। এখন এইখানে একটা সমস্যা হয় যে স্যাটেলাইট সারফেসে থাকা মানে কিন্তু এদের সেন্টার টু সেন্টার ডিসটেন্স কিন্তু আরপি প্লাস আর এস বা আর1 প্লাস আর2, ঠিক আছে, এটা হয়তো অনেক সময় আমরা খেয়াল করি না। তো আমরা কি লিখবো, দুই জায়গায় ইকুয়েশন, GM1 M2 আর1 প্লাস আর2, এটা হচ্ছে ওই যে সারফেসে ভেলোসিটি বের করতে বলছে। সো M2 স্কয়ার ভি স্কয়ার বলতেছি এই ভেলোসিটিতে হিট করবে। আর যখন হচ্ছে আমার আর ডিস্টেন্সে ছিল আমরা বলছি যে হঠাৎ থামায় দিছি, থামায় দেওয়া মানে হচ্ছে ওর ভেলোসিটি কি করে দিছি, জিরো। এটা কেমনে করছি, আমার আই ডোন্ট নিড টু নো দ্যাট, ঠিক আছে। আমরা থামায় না দিলে অন্য কিছু হইতো, বাট যেহেতু থামায় দিছি তাই এখানে খালি পটেনশিয়াল এনার্জি আছে, যার ভ্যালু হবে -GM1 M2/r, -GM1 M2/r। আর আর এর ভ্যালু একটু আগে আমরা কি পাইছি, 2R1। কপি করে কাটি, M2 কেটে দিতে পারি, দিলাম কেটে, সরি M2 কেটে দিলাম, M2 M1 থেকে গেছে। M1 এর কি ভ্যালু আমি জানি, R1 R2 এর ভ্যালু জানি, বাট M1 এর তো ভ্যালু জানি না। আচ্ছা এখান থেকে কি M1 এর ভ্যালু কোথাও আছে, R1 R2 এর ভ্যালু জানি মানে কিন্তু M1 এর ভ্যালু জানি, কারণ GR1 স্কয়ার ইজ ইকুয়াল টু GM1, ঠিক আছে। সো এইটাই ব্যবহার করতে পারি, এই যে GR1 স্কয়ার ইজ ইকুয়াল টু GM1, আর তো GM1 এর ভ্যালুই লাগবে। সো GR1 স্কয়ার ইউজ করে দেই, শেষ। GR1 স্কয়ার, GR1 স্কয়ার হাফ ভি স্কয়ার ইজ ইকুয়াল টু GR1, যেটা মাইনাস ওটা ওইদিকে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে না। হ্যাঁ কমন নিয়ে লিখতেছি আর কি, R1 প্লাস R2 মাইনাস 2R1, ঠিক আছে। আমি এই GR1 কমন নিছি, সো এখানে -1/2R1 থেকে যাবে। আচ্ছা দেন এখানে একটা হাফ আছে, ওইদিকে পাঠিয়ে দিলে এটা 2 দিয়ে গুণ হয়ে যাবে, 2 দিয়ে গুণ হওয়া তো ভালো জিনিস। অ্যান্ড ভি স্কয়ার যেহেতু আছে আমরা একটা স্কয়ার রুট নিয়ে নেব, শেষ। আই গেস এর পরের মান আমরা বের করতে পারবো, এটা তো খুবই ইজি। পরের কাজটা জাস্ট ভ্যালু বসানো, √2 7.8
R1 এর ভ্যালু কি পাইছি? অনেক বড় একটা ভ্যালু পাইছিলাম। 1.659, ঠিক আছে? 1.659 10 টু দি পাওয়ার 11। এটার সাথে যোগ হইতেছে 3.2 10 টু দি পাওয়ার 6। আই গেস অনেকের কাছে মনে হবে যে এটা তো চাইলে ডিসকার্ড করতে পারি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডিসকার্ড করলেও সমস্যা নাই। ওই ভ্যালুটা। ঠিক আছে? আই গেস ওটা ডিসকার্ড করার মতো দেখে হচ্ছে ডিসকার্ড করলে আরো ক্যালকুলেশনও ইজি হবে। অ্যান্সারও তাড়াতাড়ি বের হবে, বিদঘুটায় কম বের হবে। মানে যেটা বলতেছি সেটা হচ্ছে যে এটাকে ডিসকার্ড করতে পারি কারণ এটা অনেক ছোট। দেন এই R1 এর যেহেতু উপরে স্কয়ার আছে আর এখানে R1 আছে, আমরা এটা কেটে দিতে পারি এটার সাথে একটা। দেন এটা 1 মাইনাস হাফ, এর মানে এখানে হচ্ছে আছে, বিয়োগ করলে হাফ আসবে, মানে এটা 2 কেটে দিতে পারি। মানে ওভারঅল অ্যান্সার আসবে হচ্ছে GR1। ঠিক আছে? অ্যান্ড ওইটা বের করা অনেক ইজি হবে যে এটার চেয়ে, যেটা আমি এখন ক্যালকুলেটরে বসায় করব। ২ টা দেখাইতে চাইতেছি যে অ্যাকচুয়ালি কতটুক ডিফারেন্স তৈরি হবে মানে ২ টা অ্যান্সারে। যদি ওই অ্যাসাম্পশন করি আর না করি। আচ্ছা, এখানে আসছে 1.1375 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। এটাকে চাইলে কিলোমিটার পার আওয়ারে নেওয়া যাইতে পারে। আর ওই যে GR1 যেটা বললাম ওইটা হবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 1.659 10 টু দি পাওয়ার 11। আচ্ছা, ওটার মানও একদম কাছাকাছিই আসছে। ওটাও আসছে, আমি যদি দেখাই 1.1375, এই পর্যন্ত একই আসছে। ঠিক আছে? সো যেটা বললাম যে চাইলে এই যে R2 কে ডিসকার্ড করতে পারি। এটা যদিও প্রশ্নটা মানে অনেক বড় হয়ে গেছে, বাট যেহেতু R2 টা R1 এর চেয়ে অনেক ছোট আমরা দেখতেছি, তাই এটাকে ডিসকার্ড করে ইজিলি করতে পারি চাইলে। এক লাইনে এইটুকুই অ্যান্সার, জাস্ট ছোট একটা অ্যান্সার আসে। আচ্ছা, আই গেস আমি বুঝাইতে পারছি। এখানে বেশি কিছু করা লাগে নাই। ১ম এ হচ্ছে অরবিটাল ভেলোসিটির ফর্মুলা খেয়াল রাখা লাগছে। দেন হচ্ছে এসকেপ ভেলোসিটির ফর্মুলা এট সারফেস খেয়াল রাখা লাগছে। ২ বারই এটা সি তেও লাগছে। সেখান থেকে আমরা আর R1 এর মধ্যে ইকুয়েশন পেয়ে গেছি। দেন আমরা আরেকটা টি এবং আর এর মধ্যে, ছোট আর যেটা সেন্টার টু সেন্টার ডিসট্যান্স, ওটার মধ্যে আরেকটা সম্পর্ক পাইছি। সেই সম্পর্কটা ইউজ করে আমরা হচ্ছে আগের যে R is equal to 2R1 ওইটাকে ব্যবহার করে R1 এর ভ্যালু পাইছি। অ্যান্ড R1 এর ভ্যালু পাওয়ার পরে বাকিটা তো হচ্ছে দেখলামই।